এই রহস্যময় কালো রত্নটি নয় কোনো মহাজাগতিক বস্তু, না কোনো প্রাচীন খনির হীরা। এটি তৈরি হয়েছে মনুষ্যসৃষ্ট এক অত্যাধুনিক কারখানায়, যেখানে বিজ্ঞান আর প্রকৌশলের সমন্বয়ে সৃষ্টি করা হচ্ছে প্রাকৃতিক হীরার চেয়েও শক্তিশালী এক বিস্ময়। আজ আমি আপনাকে নিয়ে যাব এক অভূতপূর্ব যাত্রায়, যেখানে রান্নাঘরের সাধারণ লবণ আর শিশুর শরীরে মাখার সেই ট্যালকাম পাউডার রূপান্তরিত হচ্ছে বিশ্বের সবচেয়ে মূল্যবান পণ্য হীরা নামক বস্তুতে। আমরা সাধারণত হীরাকে চিনি বাগদানের আংটির চকচকে পাথর হিসেবে, কিন্তু আপনি জানেন কি, জুয়েলারি শিল্পে ব্যবহৃত হীরাগুলো আসলে সমগ্র হীরা শিল্পের মাত্র 1% প্রতিনিধিত্ব করে। বাকি 99% হীরা লুকিয়ে আছে শিল্পকারখানার গভীরে, যেগুলো ব্যবহার করা হয় এমন সব কাজে যা সত্যিই অবিশ্বাস্য। এই হীরাগুলো দিয়ে 10,000 ফুট গভীরে তেলের খনি খনন করা হয়, বা মার্স রকেট ইঞ্জিন অংশ তৈরি করা হয়, এমনকি আপনার স্মার্টফোনের আলট্রাথিন স্ক্রিন কাটা সম্ভব। এই টারবাইনের ডায়মন্ড বিয়ারিং 50 বছর ধরে অবিরাম চলছে, কোনো রক্ষণাবেক্ষণ ছাড়াই। এই সাধারণ দেখতে ধূসর পাউডারটি হল হীরা তৈরির মূল উপাদান, যা আপনি অনলাইনে অর্ডার করতে পারেন পিজা অর্ডার করার মতোই সহজে। কিন্তু কিভাবে এই নগণ্য ধুলো পরিণত হয় বিশ্বের সবচেয়ে মূল্যবান ও শক্তিশালী বস্তুতে? এর রহস্য লুকিয়ে আছে আপনারই রান্নাঘরের লবণদানি আর বেবি কেয়ার প্রোডাক্টে। ইন্ডাস্ট্রিয়াল হীরা ব্যবহার করে এই টারবাইনের ডায়মন্ড কোটেড বিয়ারিংস 50 বছর ধরে অবিরাম কাজ করছে, একবারও লুব্রিকেশন বা রক্ষণাবেক্ষণ ছাড়াই। প্রাকৃতিক হীরার তুলনায় এই শিল্পগ্রেড হীরা বা কৃত্রিম হীরাগুলো 10 গুণ বেশি টেকসই। কিন্তু প্রশ্ন হল, কিভাবে একই উপাদানের এত ভিন্ন ব্যবহার সম্ভব? উত্তর লুকিয়ে আছে এর গঠনগত পার্থক্যে। এই পলিক্রিস্টালাইন গঠনই শিল্পগ্রেড হীরাকে করে তোলে প্রকৃতির তৈরি হীরার চেয়েও শক্তিশালী, যেন অসংখ্য ক্ষুদ্র হীরার টুকরা একত্রিত হয়ে গড়ে তুলেছে একটি অপরাজেয় দান। আপনি কি জানেন, বাজারে বিক্রি হওয়া 99% হীরা আসলে গয়নার জন্য নয়? হ্যাঁ, ঠিকই শুনেছেন। আমাদের চারপাশে থাকা বেশিরভাগ হীরা কখনোই আপনার আঙুলের আংটিতে পৌঁছায় না। তাহলে কোথায় যায় এই হীরা? দুই ধরনের হীরার মূল পার্থক্য গঠনগত। যেখানে জুয়েলারি হীরা হয় একদম পরিপাটি, 1 নম্বর মানের কার্বন স্ট্রাকচার। ইন্ডাস্ট্রিয়াল হীরা অনেক সময় একটু কম মানের, কিন্তু কাটিং বা গ্রাইন্ডিংয়ের জন্য অসাধারণ। তাদের প্রধান শক্তি অত্যন্ত কঠিন হওয়া, আর এই কারণে ইন্ডাস্ট্রিয়াল হীরা ব্যবহৃত হয় কাটার ব্লেড, ড্রিল, এমনকি স্পেস টেকনোলজিতেও। আপনি কি জানেন, ঢাকার বসুন্ধরা সিটির নির্মাণেও ব্যবহার হয়েছে এমন প্রযুক্তি? বিশাল কংক্রিট কাটতে, মজবুত ঢালাই করতে ডায়মন্ড টিপো ড্রিল এক অপরিহার্য টুল ছিল। এই হীরা গয়নার মতো চকচকে নয়, কিন্তু দেশের উন্নয়নের পেছনে এই রকম হীরার বিশাল অবদান। এই সাধারণ দেখতে ধূসর পাউডারটি হল হীরা তৈরির মূল উপাদান, যা আপনি অনলাইনে অর্ডার করতে পারেন আপনার প্রিয় পিজা অর্ডার করার মতোই সহজে। কিন্তু এই নগণ্য ধুলো কিভাবে পরিণত হয় বিশ্বের সবচেয়ে মূল্যবান ও শক্তিশালী বস্তুতে? আজ আমরা উন্মোচন করব এই অসাধারণ রূপান্তরের রহস্য। এই ডায়মন্ড পাউডার আসলে উচ্চমানের গ্রাফাইটের অতি সূক্ষ্ম কণা, একই উপাদান যা আপনার পেন্সিলের সীসায় থাকে। কিন্তু এর বিশেষত্ব হল এর বিশুদ্ধতা, 99.9% অর্থাৎ শতভাগ খাঁটি কার্বন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। এই অসাধারণ উপাদানটি এতই সহজলভ্য যে আপনি এটি কিনতে পারেন মাত্র 1500 টাকায়। কিন্তু প্রশ্ন হল, কিভাবে এই সস্তা ধুলো পরিণত হয় লক্ষ লক্ষ টাকা মূল্যের হীরায়? প্রথম ধাপে এই পাউডার ভরা হয় একটি ছোট ধাতব কাপে, যার আকার ঠিক আপনার দাদিমার সেলাই করার থিম্বলের সমান। এরপর যোগ করা হয় একটি বিশেষ উপাদান। এই কোবাল্টাংস্টেন কার্বাইড মিশ্রণটি কাজ করবে ক্যাটালিস্ট হিসেবে, ঠিক যেমন রান্নায় ব্যবহৃত হয় এলাচ বা দারুচিনি। এবার আসে সবচেয়ে অবাক করা অংশ। হীরার মোল্ড বানাতে ব্যবহার করা হয় আপনার রান্নাঘরের সেই সাধারণ টেবিল সল্ট। হ্যাঁ, যে লবণ আপনি প্রতিদিন ডিম ভাজতে ব্যবহার করেন, সেই একই লবণ। আর এই যে সাদা পাউডার দেখছেন, এটি আপনার শিশুর শরীরে মাখার সেই ট্যালকাম পাউডার। এটি কাজ করে প্রাকৃতিক লুব্রিকেন্ট হিসেবে, যাতে হীরার কাঠামো চাপে ক্ষতিগ্রস্ত না হয়। চোখ বন্ধ করে কল্পনা করুন, ঢাকা শহরের সব উঁচু ভবনের সম্মিলিত ওজন আপনার বুড়ো আঙুলের ডগায়। এই মেশিন ঠিক সেই পরিমাণ চাপ দিচ্ছে একটি হীরার টুকরোর উপর। এই দানবীয় মেশিনটির নাম প্রকৃতির সময় মেশিন। এটি যা করতে পারে, এই মেশিনের মূল অংশগুলো হল: 1. টাংস্টেন কার্বাইড অ্যানভিলস, বিশ্বের সবচেয়ে কঠিন উপাদান দিয়ে তৈরি। 2. পাইরোমিটার কন্ট্রোল সিস্টেম,
প্রতি সেকেন্ডে 100 বার তাপমাত্রা মনিটর করে। 3. হাইড্রোলিক এক্সট্রিম প্রেসার সেল, 6টি সিলিন্ডারের সমন্বিত শক্তি। এই চাপ বোঝার জন্য কল্পনা করুন আইফেল টাওয়ারের সম্পূর্ণ ওজন আপনার হাতের তালুতে, বা 900টি ডাবল ডেকার বাস একটি পোস্টকার্ডের উপর, অথবা যদি 2000টি আফ্রিকান হাতি একটি রুবিক্স কিউবের উপর দাঁড় করানো। আপনি কি এই পরিমাণ চাপ কল্পনা করতে পারেন? এই মেশিনের চাপ এতই বেশি যে এটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে নাসার মেশিনের গঠন প্রণালী। এই প্রক্রিয়ার মাধ্যমে এই যন্ত্রটি এই চাপ তৈরি করে, যা 10 লক্ষ পসে চাপ সৃষ্টি সমতুল্য, যা ঢাকার পুরো গুলশান এলাকার সমস্ত গাড়ির ওজন একটি মুদ্রার উপর দাঁড় করানো সমান, এবং 2005 তাপ উৎপন্ন করে, যা সূর্যের পৃষ্ঠতলের তাপমাত্রার চেয়েও বেশি। প্রাকৃতিকভাবে হীরা তৈরি হতে 10 কোটি বছর সময় লাগে, কিন্তু এই মেশিন সেই একই কাজ করছে মাত্র 10 মিনিটে। এই মেশিনগুলিকে রাখা হয়েছে বিশেষ বিস্ফোরণ প্রতিরোধী বাংকারে, কারণ এটির শক্তি নির্গত হয় 0.1 সেকেন্ডে 5 কিলোগ্রাম, যা টন বিস্ফোরণের সমতুল্য। তাই কোনো ত্রুটির কারণে এটি সমান বিস্ফোরণ ঘটাতে পারে। এজন্যই প্রতিটি ইউনিট আলাদা কংক্রিটের বাংকারে রাখা হয়, যার দরজাগুলো ওজন 5 টন স্টিল দিয়ে তৈরি। আপনি জানেন কি, বাংলাদেশের মাটিতেই এখন তৈরি হচ্ছে বিশ্বমানের ডায়মন্ড কোটেড ড্রিল বিট, যা শুধু দেশেই নয়, বিদেশের বাজারেও তৈরি করছে সারা। এই অসাধারণ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে যমুনা সেতুর রক্ষণাবেক্ষণ কাজে, যেখানে সাধারণ ড্রিল মাত্র কয়েক ঘন্টা টিকে, তো বসুন্ধরা সিটির নির্মাণ কাজে, যেখানে প্রয়োজন অত্যন্ত কঠিন পাথর কাটার সামর্থ্য। এমনকি মধ্যপ্রাচ্যের তেলক্ষেত্রগুলোতেও রপ্তানি হচ্ছে আমাদের তৈরি ড্রিল বিট। বসুন্ধরা দ্বারা তৈরি করছি বিশ্বমানের হীরার ড্রিল বিট, যা এখন ইউরোপ পর্যন্ত পৌঁছেছে। এই সাফল্যের পেছনে রয়েছে আমাদের তরুণ প্রকৌশলীদের অদম্য মেধা এবং দেশীয় সম্পদের কার্যকর ব্যবহার। কিন্তু বাংলাদেশের জন্য এটা শুধু শুরু। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশে এই শিল্প গড়ে তুলতে আমাদের রয়েছে এর সস্তা ও দক্ষ শ্রমশক্তি, কাঁচামাল আমদানির সুবিধা, ইউরোপীয় ইউনিয়নে ডিউটি ফ্রি প্রবেশাধিকার। একটি ছোট স্কেল কারখানা দিয়েই শুরু করা সম্ভব। তো প্রাথমিক বিনিয়োগ 5 কোটি টাকা, মাসিক উৎপাদন 5000 ক্যারাট, তো মাসিক লাভ 32 লাখ টাকা। এবার জেনে নিন কিভাবে সহজেই চিনবেন আসল হীরা। একটি সাধারণ কাচের টুকরা নিন, হীরার উপর গভীরভাবে আঁচড় দেওয়ার চেষ্টা করুন। ফলাফল: হীরাতে কোনো আঁচড় নেই, কারণ হীরা কেবল হীরাই কাটতে পারে। তোমার কাছে একটা প্রশ্ন আছে, কেন? উত্তরটা খুবই স্বাভাবিক, কারণ হীরা পৃথিবীর সবচেয়ে শক্ত উপাদান। তাহলে কিভাবে এটি কাটা যাবে? হীরার সম্ভাবনার আমরা মাত্র সূচনা দেখেছি। ভবিষ্যতে হয়তো আমরা হীরা দিয়ে তৈরি করব অত্যাধুনিক গতির ট্রেনের যন্ত্রাংশ, কোয়ান্টাম কম্পিউটারের চিপ, এমনকি মানবদেহের ইমপ্লান্টও। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, লাইক করুন, নোটিফিকেশন বেল বাজিয়ে দিন, কমেন্টে জানান আপনি হীরা দিয়ে কি বানাতে চান, মোবাইল কেস নাকি মহাকাশযানের ইঞ্জিন।